আপনি আসলে আমরা নতুন উদ্যোক্তা যদি হতে চাই কেউ তাহলে আসলে কি পরিমাণ ছাগল নিয়ে শুরু করা যাবে এবং কোন কোন জাতটা নির্ণয় করা যাবে একটু যদি বলতেন। আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে হচ্ছে আপনার জন্য যে মূলত মানুষ সাজেস্ট করে হচ্ছে ক্রস জাতের, কিন্তু আপনি হচ্ছে অরিজিনাল জাত দিয়েও যদি আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট ভালো থাকে, হ্যাঁ, আপনি অরিজিনাল জাত দিয়েই করেন, কারণ ক্রস জাতেও যা খায় হচ্ছে অরিজিনাল জাতেও, হ্যাঁ, সেম খরচ, খাওয়ার খরচটা সেমই, হ্যাঁ, যার কারণে হচ্ছে যদি আপনার ইনভেস্টমেন্ট ভালো থাকে তাহলে আপনি হচ্ছে 100% দিয়ে শুরু করেন, কারণ হচ্ছে 100%-এর যে বাচ্চা আসবে সেটার তো মূল্য 100-এই, হ্যাঁ। আর যদি ক্রস দিয়ে শুরু করেন যাদের ইনভেস্টমেন্ট একটু কম, ওরা আস্তে আস্তে শুরু করবে, বাচ্চা ভালো আস্তে আস্তে নেবে, তাহলে তাদের জন্য ক্রসই ভালো। আচ্ছা, আপনাদের ছাগলগুলোকে কি পরিমাণ খাওয়া দেন এবং এটা ঘাসের ওপর আপনারা নির্ভরশীল না এখানে দানাদার খাদ্য এবং অন্য অন্য যে খাদ্য দ্রব্য আছে সেগুলো কীভাবে আপনারা নির্ণয় করেন খাওয়ার মানটা? আমরা মূলত এখানে হচ্ছে দুইটা খাওয়া দিই, একটা হচ্ছে কাঁঠাল পাতা, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ ভালো কাঁঠাল পাতা পাওয়া যায়, হ্যাঁ। আমরা হচ্ছে পুরা গাছ কন্টাকে নিয়ে যাই, এই গাছের সব পাতা নিয়ে যাব, এত 1000 টাকা বা 500 টাকা এরকম হয়, হ্যাঁ। আর দ্বিতীয়ত আমরা হচ্ছে দানাদার হিসাবে যেটা দিই হচ্ছে গমের ভুসি, তারপর ছোলার ভুসি, হ্যাঁ, খড় কাটা, আর মসুর ডালটাও দিই মাঝে মধ্যে, কিন্তু কম পরিমাণে হ্যাঁ। এটা খেয়ে হয়ে যায়। হ্যাঁ, এটা খেয়ে আলহামদুলিল্লাহ হয়ে যায়, এরা খড়েই তো বেশি খায়, খড় হচ্ছে বেশি খায়। আচ্ছা, আপনাদেরকে ঘাস জাতীয় কোনো জিনিস খাওয়ান না? ঘাস খাওয়াই, কিন্তু আমাদের ঘাসের জায়গাটা কম, যার কারণে হচ্ছে ওইভাবে আমরা দিতে পারতেছি না, যার কারণে পাতার উপরেই আমরা বেশি নির্ভরশীল। আমরা তো মূলত হচ্ছে দুইটা সিস্টেমে বিক্রি করি, যারা হচ্ছে আশপাশে থেকে হচ্ছে, আমার একটা আছে, এফবি আইডি আছে, ওখানে ছাগলের ভিডিও রেগুলার ছাড়া হয়, হ্যাঁ। এখানে যারা পছন্দ করে হচ্ছে যদি কাছাকাছি হয় তারা তো আসে, ডিরেক্ট আসে নিয়ে যায়, আর যদি দূরে হয় আমাদের এখান থেকে দূরে, তাহলে হচ্ছে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। হচ্ছে অনেকে আছে তো শখ করেই পালে, এরা মূলত হচ্ছে যে নতুন লোক নিয়ে যায় হচ্ছে গাপ করাইতে বা এটা ওটা করতে, বা অনেক হচ্ছে যে ব্রিডারের সমস্যা, আশপাশে পাঠা পাওয়া যায় না, এই জন্য হচ্ছে গাপ ছাগলটা এখান থেকে বেশিরভাগ বিক্রি হয়, হ্যাঁ। আমরা মূলত এই ছাগলের সেক্টরে আছি হচ্ছে 2017 সাল থেকে, হ্যাঁ। একটা ছাগল কেনার থেকে শখ করে, ওটাও আমাদের কেনা ছিল, এরপর থেকে ওটার একটু ভালোই আসছিল, তো যার কারণে এরপর থেকে আর নতুনদের যারা আছে এরা যদি হয় হচ্ছে যারা নতুন শুরু করবে, এরা হচ্ছে ক্রস জাতীয় ছাগল, ভালো মানের ক্রস কিনে 100% যদি পাঠা এরা ম্যানেজ করতে পারে, 100% পাঠা রাখে, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা করতে পারবে। যারা মান্থলি করে এরা তো হচ্ছে যে আজকে কিনে কয়েকদিন পরেই খাওয়া দাওয়া বিক্রি করলাম, আর এই ছাগল তো মাংসের জন্য হয় না, খাসি ছাগল হলে হয় যে মাংস হয়েছে এরপর বিক্রি, কিন্তু এগুলো তো হচ্ছে বাচ্চার জন্য বা হচ্ছে বড় করার জন্য, তো এগুলো হচ্ছে একটা প্রসেসে যাওয়া লাগে। লাভবানের দিক দিয়ে বলতে গেলে দুটাই, পাঠা হচ্ছে কি ছোট বাচ্চা বড় হলে পাঠার তো আলাদা রকম চাহিদা থাকে ব্রিডার হিসাবে, হ্যাঁ, ভালো জাতের পাঠা হলে, হ্যাঁ, এটার তো সবসময় মূল্য অনেক ভালোই থাকে।